This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হরিদেবপুর গণধর্ষণের 4 দিনের মাথায় প্রথম গ্রেপ্তার। বর্ধমান স্টেশন থেকে গ্রেপ্তার অভিযুক্ত চন্দন মালিক। ধৃত চন্দন নির্যাতিতার পূর্ব পরিচিত। রিজেন্ট পার্কের ফ্ল্যাটে জন্মদিনের পার্টিতে গণধর্ষণের অভিযোগ ওঠে। সেখানে অভিযোগকারিনীকে নিয়ে যায় এই চন্দনই। এখনো অধরা আরও এক অভিযুক্ত দেবাংশু। তার খোঁজে তল্লাশি জারি পুলিশের। আর এই হরিদেবপুর গণধর্ষণে ধৃত মূল অভিযুক্ত, যে কথা আপনাদেরকে বলছিলাম, তবে কিভাবে ধরা পড়লো অভিযুক্ত সেটাও আপনাদেরকে ডিটেলসে জানাবো। আপনাদেরকে জানিয়ে রাখি, হরিদেবপুর গণধর্ষণে ধৃত মূল অভিযুক্ত পালিয়ে প্রথমে ঝাড়খণ্ডে, পরে পৌঁছয় সে বেনারস। কথা বলবো সুপ্রিয়র সঙ্গে। সুপ্রিয়, পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে, কিভাবে ধরা পড়লো এই অভিযুক্ত? দেখো, ঘটনার পর থেকেই কিন্তু এই চন্দন এবং দেবাংশু এরা দুজনেই বাঘাযতীন থেকে নিজেদের মোবাইল ফোন সুইচ অফ করার পর তারা গাড়িতে চলে যায় বাঘাযতীন স্টেশনে এবং সেখান থেকে তারা ট্রেনে চেপে উত্তর 24 পরগনার গুমাতে এবং সেখানে গিয়ে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেয় তারা। কিন্তু সেই আত্মীয় যখন এদের এই অপকর্মের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পারে, তারপরেই তাদের আর আশ্রয় দিতে রাজি হয়নি এবং তার পরবর্তীতে তারা কিন্তু একের পর এক নিজেদের আস্তানা বদল করতে থাকে এবং সেক্ষেত্রে যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে উত্তর 24 পরগনার গুমা থেকে গাড়ি ভাড়া করে সড়ক পথে তারা রওনা হয় ঝাড়খণ্ডের উদ্দেশ্যে এবং সেখানে গিয়ে আবার তারা গাড়ি পরিবর্তন করে এবং পরবর্তীতে গাড়ি নিয়ে তারা পৌঁছে যায় বেনারসে এবং সেখানে গিয়ে হোটেল ভাড়া নিয়ে থাকতে শুরু করে। কিন্তু এই যে দীর্ঘ সড়ক পথ এবং হোটেলে থাকা খাওয়ার এই যে খরচ, সেই জন্য তাদের পকেটে টান পড়ে এবং তার জন্য নিজেদের মোবাইল ফোন পুলিশ যাতে কোনো রকম ভাবে নাগাল না পায়, নিজেদের মোবাইল ফোন বন্ধ করে রাখলেও অন্য মোবাইল ফোন ব্যবহার করে তারা কলকাতা বা এই রাজ্যে থাকা কয়েকজন বন্ধুদের সঙ্গে যোগাযোগ করে তারা প্রয়োজনীয় টাকার বন্দোবস্ত করে এবং টাকার লেনদেন হয় এবং পরবর্তীতে তারা বেনারস থেকে যখন সংবাদ মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ে, এমনকি তাদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে। সুপ্রিয়, ধন্যবাদ। পূর্বস্থলীতে রহস্য মৃত্যু, কুপিয়ে খুনের অভিযোগ পরিবারের। মৃতের মাথার পিছনে গুরুতর আঘাতের চিহ্ন মিলেছে। ভোরে ফুল তুলতে ও রাস্তা সাফাই করতে বেরিয়েছিলেন বিমল সাহা। এরপরই প্রতিবেশীরা বিমল সাহার রক্তাক্ত দেহ দেখতে পান। স্বাভাবিক মৃত্যু নয়, খুনই করা হয়েছে দাবি মৃতের পরিবারের। পূর্বস্থলীর নসরতপুরে চাঞ্চল্য, তদন্তে নাদানঘাট থানা। নিয়েছি আমাদেরকে পাড়া প্রতিবেশীরা ডেকে তুলেছে যে তোমার স্বামী এখানে দেখো পড়ে আছে মুখ তুলতে। আমরা ওই শুনে আমরা দৌড়ে চলে এসেছি। আমরা চাইছি এর একটা বিচার হোক, এই বিচারটা চাই আমরা। সামনে এত বড় ডোবা, মানুষ তো একটু ভেতরে ফেললে এটা হয় না, আর উনিও প্রতিদিন ওটা পরিষ্কার করে। আজকে ওরম পরিষ্কার করছিল এবং দেখে তো মনে হচ্ছে না যে পড়ে গিয়ে এটা হয়েছে। স্বাভাবিক বলে কোনো মতেই হতেই পারে না এটা। বারবার বারণ করতাম বাবা যে ওর না, ওখানে যেও না। এত ভোরবেলায় যে বাইরে এখানে বালতিতে জল ভরে রেখেছে, এসে হাত পা ধুয়ে উনি ঠাকুর ঘরে যাবে স্নান করে। আপনার দেখে তো মনে হচ্ছে এটা তো কোনো মর্মান্তিক মরা নয়, কেউ মেরে ফেলে রেখে দিয়েছে। এর সঠিক বিচারটাই আমরা চাই।